মানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটায় যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পৃষ্ঠপোষকতায় যে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, এনসিপি, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি, এটাকে আপনারা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারেন। আর এই এনসিপির এক একটি দাবিগুলো পূরণ করা হচ্ছে নাটকীয়তার সঙ্গে। এমনভাবে দাবিগুলো পূরণ করা হচ্ছে, মনে হচ্ছে যে এই সরকারের সঙ্গে এনসিপির কোনো সম্পর্কই নেই, অথচ তাদের প্রত্যেকটা দাবিগুলো নাটকীয়তার সঙ্গে পূরণ করেছে। আর এনসিপির যে একটা দাবি ছিল শাপলা, তো শাপলা তো তারা পায়নি, পেয়েছে শাপলা কলি। এখন শাপলা কলি পেয়েই তারা বলতেছে আমরা সারা বাংলাদেশে 300 আসন আমরা নির্বাচন করব। ওমা, হঠাৎ করেই গতকাল এমন একটি ব্রিফিং চলে আসলো। ঘটনাটা কি? যারা 2 দিন আগেও জামাতের সঙ্গে জোট করবে, নাকি তারা বিএনপির সঙ্গে জোট করবে, কার সঙ্গে কয়টা সিট ভাগাভাগি করবে, হঠাৎ করে তারা বলতেছে আমরা 300 আসনে নির্বাচন করব। এটাও কিন্তু পূরণ হয়ে যাবে। আর যে শাপলা কলিটা, এবং আর একটা কথা রয়েছে কিন্তু, তারা স্বপ্ন দেখছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করবে এবং 250টির উপর আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তারা সরকার নির্বাচন করবে। আর যে শাপলা কলি যেটা রয়েছে, অর্থাৎ অফটিত যে ফুলটি, সেই ফুল তখন ফুটে গিয়ে পুরো শাপলায় পরিণত হবে। এই যে তারা একের পর এক দাবিগুলো আমাদের প্রফেসর ইউনূস স্যার তারা নাটকীয়তার সঙ্গে পূরণ করছে, এটি পাবলিক কিন্তু ভাই এখন বুঝে ফেলতেছে। আর এই বুঝার দরুন এখন যেটা তারা করতে পারে, হয়তো নতুন আর একটা নাটক তৈরি করতে পারে। আমাদের যিনি আলী রিয়াজ স্যার রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন, সেখানে অনেক কাহিনী শুনলাম। তিনি লন্ডনে থাকতেন, তিনি লন্ডনে থাকা অবস্থায় কোন নারী কী, মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নারী কী ঘটনা, এগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং বাংলাদেশে আসলো সংস্কার করতে যাচ্ছে, সংবিধান পরিবর্ধন করতে যাচ্ছে, এই যে একটা মাস্টার প্ল্যানের খেলা খেলছে, এই যে একটা মাস্টার প্ল্যান খেলা খেলছে, পাবলিক কিন্তু ভাই বুঝে যাচ্ছে। পাবলিক এত বোকা নয়। আর এই যে শাপলা কলিটি পেয়ে এখন এনসিপি তারা জাতীয় সংসদ নির্বাচনে 300 প্রার্থী তারা সিলেক্ট করবে। এখন সরকার তাদেরকে কিভাবে সাহায্য করবে? সরকার তাকে প্রশাসন দেবে, তাদের নির্বাচনের জন্য সরকারি গাড়ি দেবে, হেলিকপ্টার দেবে। এমন যদি হয়, অর্থাৎ আমরাও যে শেখ হাসিনা সরকারের সময় দেখেছি যে ভোট কেন্দ্রে আগে থেকে সিল মারা থাকতো, আগে থেকে সিল মেরে তারপর ভোট কেন্দ্রে ব্যালট বক্স ঢোকানো হতো, এটা দেখেছি কিন্তু আমরা। তো এটা যদিও সম্ভব হয়, এটা সম্ভব হবে কি না জানি না, যদি সম্ভব হয় এটাও করে দেবে। এটাই বাস্তব।